হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি যাচ্ছিলাম ফ্যামিলি ট্যুর মায়াপুর, আমার বাড়ির সবাই মিলে আমরা মায়াপুর যাচ্ছিলাম। তো মায়াপুর যাওয়ার জন্য আমরা প্রথমে বাসে করে চলে যাই মেচেদা। মেচেদা থেকে আমরা ট্রেন ধরি, ট্রেন করে হাওড়া থেকে ট্রেন ধরি কাটোয়া। তো এই ট্রেনের টিকিটটা একসাথে কেটে নিয়েছিলাম মেচেদা থেকে কাটোয়া। তো মেচেদা গিয়ে আমরা প্রথম ট্রেন একসাথে উঠতে পারিনি, কারণ ওরা সবাই ট্রেনে উঠে গিয়েছিল, আমি টিকিট কাটতে পারিনি। তো এর জন্য খুব সমস্যা হয়েছিল। তো আমি আর আমার বাবা ওদের পরের ট্রেনে গিয়েছিলাম। তো পরের ট্রেনে করে আমরা সবাই একসাথে হাওড়াতে মিট করি এবং ওখান থেকে আমরা কাটোয়া লোকাল ট্রেন ধরি, 10টার ট্রেন। ওই ট্রেনে করে উঠে আমরা চলে যাই কাটোয়া। তো কাটোয়াতে নামি, কাটোয়া বলতে নবদ্বীপ ধামে নামি। তো নবদ্বীপ ধাম থেকে আমরা টোটোয় করে ঘুরতে যাই নবদ্বীপে যতগুলো তীর্থস্থান রয়েছে প্রায় সবগুলোতে, গোশালা, সোনার গৌরাঙ্গ, বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে আমরা সব জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো দেখা যাক মন্দিরগুলো কিভাবে তৈরি বা কত সুন্দর তাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। এই যে মহাপ্রভুর জন্মস্থানটা দেখছো, এই যে গাছটা নিম গাছে, এখানে সবাই কত কিছু বেঁধে দিয়ে গিয়েছে। এগুলো নাকি সব মানসিক, এগুলো নাকি সবার কমপ্লিট হয়। তো এইখান থেকে আমরা যে কালী মন্দিরটা গিয়েছি, এই কালী মন্দিরেও নাকি জাগ্রত, এখানেও অনেকে পুজো দিচ্ছে, বিয়ে হচ্ছে, এখানে নাকি সবার মনের ইচ্ছা পূর্ণ হয়। তো সবার ধারণা ছিল যে মায়াপুর, নবদ্বীপ এগুলো সব বিধদের জন্য ঘোরার জায়গা। সত্যি এটা ভুল। মায়াপুর, নবদ্বীপে যে কেউ যেতে পারে, ছোট থেকে বড়। আর সত্যি কারোর মনের মধ্যে যদি কোনো অশান্তি, কোনো দুশ্চিন্তা থেকে থাকে, সে যদি মায়াপুর যায় আর মায়াপুর থেকে ঘুরে আসে, তার সেই দুশ্চিন্তা চলে যাবে। আমার তো পার্সোনালি মায়াপুর, নবদ্বীপ ঘুরে আমার মনের যত টেনশন, দুশ্চিন্তা ছিল সব চলে গেছে। আমি যেন নতুন করে আমার লাইফটা এনজয় করতে পারছি। তো আমি সবাইকে বলবো, সবাই যাও, ঘুরে আসো মায়াপুর, নবদ্বীপ। তো আমরা নবদ্বীপ ঘোরার পর আমরা সবাই টোটোয় করে চলে যাই লঞ্চঘাট, এবং লঞ্চঘাট থেকে আমরা লঞ্চ পেরিয়ে চলে যাই মায়াপুর, নবদ্বীপ টু মায়াপুর। তো লঞ্চ যখন পার হচ্ছিলাম তখন আমরা ওখান থেকে ইস্কন মন্দিরটা দেখতে পাই। তো তারপর ওই নদী পেরিয়ে আমরা পৌঁছে যাই মায়াপুর। তো নবদ্বীপ টু মায়াপুর। এরপর নেক্সট দিন আমরা মায়াপুরে কি ঘুরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, সবাই খুব ভালো থেকো।